সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের আমৃত্যু সাজার পরিবর্তে ফাঁসি চেয়ে আপিল বিভাগে করা আবেদনের সারসংক্ষেপ প্রস্তুত করা হয়েছে। একদিনের মধ্যে শুনানির দিনক্ষণ ঠিক করার আবেদন করবে রাষ্ট্রপক্ষ, এমনটাই জানিয়েছে প্রসিকিউশন। এছাড়া জয় এবং পলকের মানবতা বিরোধী অপরাধের মামলায় অভিযোগ গঠনে বিষয়ে রাষ্ট্রপক্ষের শুনানি শেষ হয়েছে। বৃহস্পতিবার আসামিপক্ষ তাদের আইনি অবস্থান তুলে ধরবে। জুলাই গণ অভ্যুত্থানের সময় সংগঠিত মানবতা বিরোধী অপরাধের মামলায় গত 17 নভেম্বর রায় ঘোষণা করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1। ওই রায়ে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে উস্কানির অভিযোগে আমৃত্যু কারাদণ্ড দেয়া হয়। পূর্ণাঙ্গ রায় প্রকাশের পর ওই অভিযোগে দুজনের ফাঁসির সাজা চেয়ে আপিল করে রাষ্ট্রপক্ষ। রবিবার ওই আপিলের সবশেষ অগ্রগতি জানায় প্রসিকিউশন। আমরা এটাকে ফিক্স করার জন্য একটা অ্যাপ্লিকেশন দিব কাল অথবা পরশুদিনের মধ্যে, যেটা চেম্বার জজে আমরা যাব। চেম্বার জজের শুনানির পরে এটি চলে যাবে ফুল কোর্টে। ফুল কোর্টের মাননীয় প্রধান বিচারপতির সমন্বয়ে যে বেঞ্চ, ওনারা সিদ্ধান্ত নেবেন যে এটা কবে শুনানি করবেন। এদিন শেখ হাসিনার উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় ও আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলকের বিরুদ্ধে ইন্টারনেট ব্ল্যাকআউট সহ জুলাই আগস্টের হত্যাযজ্ঞের করা মামলায় অভিযোগ গঠনের আবেদন করে রাষ্ট্রপক্ষ। সজীব আহমেদ ওয়াজেদ জয়ের উল্লেখ করে উনি বলছেন, যখন মা বলেন সিগন্যাল ইয়েস তখন ওপেন, যখন বলবে নো তখন ব্লক, এই বন্ধ। যারা এই মামলার আসামি তারা পরিকল্পিতভাবে নিরস্ত্র ছাত্র জনতার উপরে নির্যাতন এবং নিপীড়ন চালানোর উদ্দেশ্যে ইন্টারনেট পরিষেবা বন্ধ করেছিলেন। বৃহস্পতিবার আসামি পক্ষ তাদের নারাজি আবেদনের পক্ষে যুক্তি তুলে ধরবে। একজনের বরাত দিয়ে সালমান এফ রহমানের সাহেবের সাথে জুনায়েদ আহমেদ পলকের কি কথাবার্তা হয়েছে তার ভিত্তিতে তাকে আসামি করা হয়েছে, কিন্তু সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে ডকুমেন্টারি আমি কোনো কিছু পাই নাই। এদিন আশুলিয়ায় 6 মরদেহ পোড়ানো সহ 7 জনকে হত্যার মামলায় সাফাই সাক্ষ্য গ্রহণ করে ট্রাইব্যুনাল 2। মিজান আহমেদ, ডিবিসি নিউজ, ঢাকা।